সো এটা হলো সাউথ সাকরাইল। এখানে আমাদের এলো নয়, অ্যাকচুয়ালি ভিআইপি ডিউটি পড়েছে, পিএম ভিজিট হয়েছে আজকেই। সো এখানে মেনলি আমাদেরকে যে অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে না, সেটা হচ্ছে একটা স্কুল, সাউথ সাকরাইল হাই স্কুল। সো স্কুলটা যাচ্ছি, তারপর কন্টিনিউ করছি। দিস ইজ দ্য স্কুল, সাউথ সাকরাইল হাই স্কুল। ঠিক আছে, এটা হলো স্কুলটা। আমি ভিতরে ঢুকছি। ওকে, তো স্কুল ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছি আমি। একবার স্কুলটাকে দেখাচ্ছি। হ্যাঁ, এরকম অনেকটা। ঠিক আছে, এটা হলো স্কুলটার গ্রাউন্ড পজিশন এরকম। ওকে, তো 3 তলা রয়েছে অ্যাকচুয়ালি। ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, দেন সেকেন্ড ফ্লোর। ওকে, তো আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি। আমাদের যে পুলিশ যেমন ক্ষেত্রে এলো ডিউটিগুলো হয় বা বাইরে বিভিন্ন ডিউটি করতে হয়, তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন যেটা হয় আমাদের থাকার জন্য, সেটা হচ্ছে স্কুল। এবার পার্শ্ববর্তী কোনো স্কুল থাকলে সেখানে অ্যাকোমোডেশন দেওয়া হয়, এটাই সবচেয়ে বেস্ট হয়। এখানে সব কিছু অ্যাভেলেবল থাকে, টয়লেট থাকে, হ্যাঁ, রুম থাকে অ্যাভেলেবল। তো সেটা কেমন হয়, এক্স্যাক্টলি কেমন হয়, আমি আমাদের যে স্কুলটা আজকে দিয়েছে সেটা দেখাচ্ছি। এবার দেখো, সেটা স্কুল টু স্কুল ভেরি করে। ঠিক আছে, কোন স্কুল কেমন, কোন এরিয়া কেমন, সেই হিসাবে অ্যাকোমোডেশনটা ভালো বা খারাপ হয়। তো আমাদেরকে যে দিয়েছে সাউথ সাকরাইল হাই স্কুল, এই স্কুলটার যে আমাদের অ্যাকোমোডেশনের অবস্থা আজকের, সেটা দেখাচ্ছি। আরেকটা জিনিস, যেহেতু এটা স্কুল, সো ডেফিনেটলি স্কুলের যে ক্লাসরুমগুলো হয়, সেই ক্লাসরুমগুলোর মধ্যে আমাদের থাকার ব্যবস্থা করা হবে। তো আমি একটা রুম দেখাচ্ছি, প্রত্যেকটা রুম প্রায় একই রকম। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থাকা তো হয়ে যাবে, বাট টয়লেট, স্নান, সেটা কেমন হয়। তো আমাদের ক্ষেত্রে যে এখানে যে ব্যবস্থাগুলো হয়েছে, এই স্কুলটা অ্যাকচুয়ালি এই এলাকার মধ্যে এটা হয়তো বেস্ট স্কুল, আর তাই এটাই দিয়েছে। আর এখানে আমরা সবাই যারা ক্যাডেট রয়েছি তারাই আছি এখানে। প্রায় আমাদের 86 আর একটা কোম্পানির মানে ওভারঅল প্রায় 150+ ক্যাডেট রয়েছি। তো সেই হিসাবে হয়তো এই স্কুলটাকে সিলেক্ট করেছে। তো চলো এবার দেখাচ্ছি যে টয়লেট, স্নান, সেগুলো কেমন। চলো, একটা এখানে কল রয়েছে, ওকে, টিউবওয়েল রয়েছে। এখানে কিছু দেখতে পাচ্ছ, এখানে আমরা এটা ইউজ করে কিন্তু ওয়াশ মানে কাজ করতে পারি। এই যে এখানে কিছু সব রানিং, সবই রানিং আছে এগুলো। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, গ্রাউন্ড ফ্লোরেই মেনলি টয়লেটগুলো রয়েছে। সো বয়েজ টয়লেট, আর ওইদিকে মেল টিচার্স টয়লেট, আর ওইদিকে গার্লস টয়লেট। এবার জানি না এটা এমন পরিষ্কার থাকে কিনা, হয়তো আমাদের যেহেতু ডিউটি পারপাসে আমরা আসবো, সেই জন্যই ক্লিন হয়েছে। সো যথেষ্ট ক্লিন আছে। ওকে, মোটামুটি 1 2 3 4টা আছে এখানে। আর ওখানে দুটো টয়লেট রয়েছে, টয়লেটগুলো পরিষ্কার আছে, আমি আর ভিতরে যাচ্ছি না। ওকে, পরিষ্কার করা হয়েছে, ভালো আছে। আর জল এগুলো সব রানিং অবস্থায় রয়েছে। ওকে, এদিক দিয়ে যদি ঢুকে যাই, এদিক দিয়ে গেলে এখানে একটা টয়লেট রয়েছে, লাইট হয়তো নেই এখন। এই টয়লেটটাও বেশ পরিষ্কার রয়েছে। আপাতত আমরা এটা ইউজ করছি, সব কিছুই ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। সো একদম ডিটেল দেখাচ্ছি, তো পরিষ্কার রয়েছে। আর এইদিকেই রয়েছে টয়লেট করার পর ওয়াশ করার জন্য বেসিন। ওকে, তো বেসিন রানিং অবস্থায় রয়েছে। ওকে, আর এখানেও কিন্তু 1 2 3টা ইউরিনের জন্য আমরা ইউজ করতে পারি, এই 3টা। ওকে, তো টয়লেট গেল, ওদিকে 2টো ছিল, আর এখানে একটা, 3টা। চলো আজকে একদম ডিটেল দেখাবো, ডিটেল। ওকে, নেক্সট এখানে এটা মোস্ট ইম্পর্টেন্ট দেখার জিনিস। দেখো, এখানে একটা টয়লেট, 2টো টয়লেট। এটা অ্যাকচুয়ালি ফিমেল। ওকে, এটা গার্লস টয়লেট। সো এটা ইউরিনের জন্য এগুলো। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ইউরিনের জন্য। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো স্নান। তো দেখতে পাচ্ছ এখানে 1 2 3 3টা শাওয়ার রয়েছে, আর তার নিচেই 1 2টো এখানে কিন্তু শাওয়ার অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ এবং এটাও
অ্যাক্টিভ, দেখতে পাচ্ছ? তো স্নান করার জন্য কোনো অসুবিধা নেই, 3টা শাওয়ার ভালো আছে একদম, সবাই এখানে দাঁড়িয়ে আমরা স্নান করতে পারি, আর বাইরেও একটা রয়েছে। ওকে, সো এটা সবচেয়ে ভালো লাগলো যে 3টা একদম খুব ভালো কন্ডিশনে 3টা শাওয়ার রয়েছে, যেটা আমরা ইউজ করতে পারছি স্নান করার জন্য। ওকে, সো এটা গেলো গ্রাউন্ড ফ্লোরের টয়লেটের কন্ডিশন, মানে টয়লেট প্লাস স্নান। এখানেও 4টা আমরা জল ইউজ করতে পারবো ওই জায়গাতে। ওকে, সেকেন্ড ফ্লোর, এখানে একটা টয়লেট রয়েছে, এই তো। তো ওদিক দিয়ে সেকেন্ড ফ্লোরে উঠলাম, ওগুলো রুম থাকার জন্য। সো এদিকেও রুম আছে, আমি দেখাচ্ছি। এদিক দিয়ে আসলাম, এসে প্যাসেজ বরাবর সব রুম আছে, এগুলো ক্লাসরুম। আর এদিক দিয়ে যদি নেমে যাই, তাহলে এখানে প্রথমে দেখতে পাচ্ছি একটা টয়লেট, দেখতে পাচ্ছ এখানে। সো এটা কিন্তু বেশ ভালো, অনলি ফর টয়লেট পারপাস এটা দেখা যাচ্ছে। সো কন্ডিশন ভালো, এখানেও শাওয়ার আছে, স্নানও হবে, প্লাস ইন্ডিয়ান টয়লেট। ওকে, বালতি রয়েছে, দেখতে পাচ্ছ? আমি কিন্তু পুরো ডিটেল দেখাচ্ছি, একদম কোনো কিছু হাইড করছি না, যা আছে অ্যাজ ইট ইজ। এগুলো সবই রুম, মানে ক্লাসরুম। আপাতত আমরা এগুলো সব ইউজ করছি। ওকে, সব এগুলো ক্লাসরুম, এগুলো সব ক্লাসরুম। ওকে, এই ছিল টয়লেট। এখানকার টয়লেট বা স্নান করার যে ব্যবস্থাগুলো যথেষ্ট ভালো, মানে ভালো অ্যাকচুয়ালি ভালো। শাওয়ার রয়েছে, টয়লেট ক্লিন রয়েছে, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, সংখ্যাটা একটু কম রয়েছে, যেহেতু আমরা অনেকেই রয়েছি, সো নাম্বারটা আরও বেশি হলে ভালো হতো। বাট ইয়েস, যারা ছিল তারা ভালোভাবে ইউজ করছে, কোনো অসুবিধা হয়নি। এবার দেখাচ্ছি একটা রুম। সো ক্লাসরুমগুলোকে আমরা কীভাবে ইউটিলাইজ করার জন্য মানে তৈরি করি। ওকে, যেহেতু ক্লাসরুম, সো এই একটা রুমে ঢুকছি। সো যেহেতু ক্লাসরুম, প্রথমে ঢুকে যেটা পাবো সেটা হচ্ছে বেঞ্চ। অবশ্যই চেয়ার টেবিল তো থাকবেই, আর তার সাথে বেঞ্চ। ওকে, এবার এই জিনিসগুলো কিন্তু যেভাবে থাকে ক্লাসরুমের মধ্যে সেভাবেই থাকে। আমরা এসে এগুলোকে সাজিয়ে নিই, থাকার মতো করে জায়গা করে নিচ্ছি। সো এইখানে এই সাইডের বেঞ্চগুলোকে সরিয়ে দিয়ে ওরা ওইখানে করে দিয়েছে, আর নিচে গ্রাউন্ড সিট পেতে বা যা রয়েছে প্রোফাইল পেতে শুয়ে পড়ছে, ঠিক আছে। আর দই টানিয়ে দিয়েছে ইউজ করার জন্য। বাকি এখানে এভাবে ইউজ করা যায়, 2টো বেঞ্চ একসাথে করে দিলাম। সো 2টো লো বেঞ্চ মিলে একটা বেড হয়ে গেলো, ওখানে একটা বেড হয়ে গেলো, এভাবেও থাকছে, ঠিক আছে। আর চারপাশে এগুলো দড়ি টানিয়ে দিয়ে জামা কাপড় ইউজ করার জন্য রাখার জন্য ইউজ করা হচ্ছে। আর ফ্যান, মোটামুটি একটা ভালোই বড় রুম রয়েছে, এটা ফ্যান রয়েছে সাফিসিয়েন্ট, 6টা ফ্যান রয়েছে, লাইট রয়েছে, কোনো অসুবিধা নেই। ওকে, সো এই হলো আমাদের স্কুলে অ্যাকোমোডেশন দিলে কিভাবে থাকতে হয়। মোটামুটি এই হলো থাকার অবস্থা, বেঞ্চ সরিয়ে দিয়ে একপাশে করে থেকে যাচ্ছি। সো এভাবে মোটামুটি টোটাল যতগুলো ক্লাসরুম আছে সবগুলো রুমের মধ্যে আমরা নিজেদের মতো করে জায়গা করে থাকছি। ওকে, আর এই তো এলও ডিউটি পড়লে বা কোনো ভিআইপি ডিউটি পড়লে থাকার অ্যাকোমোডেশন বেস্ট হচ্ছে স্কুল, যেটা বললাম। আর আমরা আসার পর এখানে ঠিক এভাবেই থাকার জন্য উপযোগী করে তুলি, ঠিক আছে, এভাবেই থাকতে হয়। আচ্ছা চলো আরেকটা রুম দেখাচ্ছি। এই একটা রুম যেখানে আমরা আছি, আমাদের এখানে সেম এই 2টো বেঞ্চকে একসাথে করে দিয়ে গ্রাউন্ড সেট পেতে শুয়ে আছি, এভাবে শুয়ে আছি, ঠিক আছে, বেঞ্চে। আর নিচেও আছে কিছু, যারা নিচে শোয়ার তারা নিচে আছে, ওই যারা নিয়ে এসেছে প্রোফাইল পেতে শুচ্ছে। সো এই হলো মোটামুটি ক্লাসরুমগুলোকে থাকার জন্য আমরা এইভাবেই ইউজ করছি, ঠিক আছে। এই তো ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার সবই রয়েছে। এই ছিল একটা ভিডিও যে আমাদের পুলিশের যখন কোনো ডিউটি পড়ে বাইরে গিয়ে আমাদের এইভাবে থাকতে হয়। এবার সেটা ডিপেন্ড করে, প্লেস টু প্লেস ভেরি করে। এমন যদি জায়গা হয় যেখানে স্কুল ভালো নেই, সেক্ষেত্রে যদি আশপাশে হোটেল বা লজ থাকে সেক্ষেত্রে সেখানে অ্যারেঞ্জ করে দেয়, ঠিক আছে। এবার কনস্টেবল, সাব ইন্সপেক্টর আপ টু ইন্সপেক্টর পর্যন্ত মোটামুটি এমন হয়, যদিও ইন্সপেক্টর সচরাচর সব ডিউটিতে পাঠায় না ওদেরকে, ঠিক আছে। তো বাকি আপার র্যাঙ্কে যারা আছে তাদের ক্ষেত্রে আলাদা হয়। যেমন এখানে ডিএসপি যারা রয়েছে ট্রেনিং করছে আমাদের সাথে, তো ডিএসপি ভাই ওদেরকে এখানে হোটেলে দিয়েছে, হোটেলে একটা রুমে 3 জন করে দিয়েছে, হোটেল কষ্ট শুনেছিলাম। সো এভাবে র্যাঙ্ক অনুযায়ী একটু এদিক হয়, বুঝতে পারছো। তো ঠিক আছে, তাহলে এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও যে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে যখন বাইরে ডিউটি হয় তখন আমরা কীভাবে গিয়ে যে অ্যাকোমোডেশন দেওয়া হয় সেখানে আমরা কীভাবে গিয়ে থাকি। আর কথা বলি, যারা নতুন আসছো
থাকতে পারবো তো এভাবে? আমিও পারতাম না এক সময়, বা আমরা অনেকে পারতাম না, বাট এখানে এখন ডিউটি করতে করতে বা ট্রেনিং করতে করতে আমাদের কাছে তৈরি করে দেওয়া হয়েছে যে আমাদের কাছে এগুলো কিছু মনে হয় না, ঠিক আছে? আর নর্মাল মানুষ যখন এখানে এসে ভাবে কি থাকা যাবে কি থাকা যাবে না, আমরা কিন্তু ইজিলি সব কিছু অ্যাডজাস্ট করে থেকে যাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, মানে আমরা ইউজ টু বলতে ভুল হবে, এই পরিবেশে মানিয়ে নেওয়ার মতো একটা মেন্টালিটি এসে গেছে ট্রেনিং করতে করতে, ঠিক আছে? তো প্রিপেয়ার হও যারা আসবে এই ডিপার্টমেন্টে, এমন লাইফস্টাইল কিন্তু তোমাদেরকে লিড করতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আর ভিডিও লেন্দি করছি না, এখানেই ক্লোজ করছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে কোনো টপিক নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই একসাথে কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ গ্রোয়িং। বাই।